हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। हमें पापिया এই যে আজকে সানডে স্পেশাল বানাচ্ছি চিকেন চাপ। পেঁয়াজ আদা রসুন টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসিয়েছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি কালারটার জন্য, কাশ্মীরি মির্চ। তো এরপরে এটা হলে লাস্টে ওই গরম মশলাটাকে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে উপর থেকে দেবো, সেটাও শেয়ার করছি, সঙ্গে থাকুন। এটা এখনও হয়নি, জাস্ট কিছুক্ষণ আগেই বসিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। এই যে রোববারটাতে ভীষণ কাজ থাকে, তো জামা কাপড় কাছাকাছি সারা সপ্তাহ। এই যে শাশুড়ি মায়ের বিছানাটাও গুছিয়ে নিলাম। আমার ঘর তো সকালেই গুছিয়ে নিয়েছি, আবার এখন আমার ছেলে নোংরাও করে দিয়েছে, তো ওই জন্য আপনাদের শেয়ার করতে পারলাম না। তো আমি আবার একটু পরে আসছি, কী কী রান্না ফাইনালি করছি সেটা শেয়ার করছি, আর এটার চিকেন চাপটার ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে একটু কাজু বাদাম বাটাও দিয়েছি। এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার চিকেন চাপের ফাইনাল লুক। গরম মশলা ভেজে ছড়ানো হয়ে গেছে, আর একটু জাস্ট হাফ চামচ মতো ঘি দিয়েছি জাস্ট টেস্টের জন্য। তো এরপরে রান্না সেরকম কিছু করিনি। কালকের মাছ কেউ খায়নি, পাবদা মাছ সর্ষে দিয়ে ঝালটা পুরো আছে, ওটা গরম করব। আর এই যে এখানে মাটনটা বের করলাম, হোলির দিন করেছিলাম যে মাটনটা, পুরোটাই ধরা আছে, একটুখানি খাওয়া হয়েছিল, এটা গরম করে নেব। আর ওই চিকেন চাপটা রাত্রিবেলা হবে, একটুখানি পরোটা কিছু করে নেবো বা রুটিই করে নেবো, নাহলে আবার বেশি রিচ হয়ে যাবে, কারণ সকালে লুচিও খাওয়া হয়েছে। আর এই যে এখানে ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা করেছি, আর এখানে করেছি ভাত। এই আজকে রান্নার মেনু। আর ফ্রিজে আমের চাটনি আমি করে রেখেছি, আমের চাটনিটা করাই আছে, ওটা খাওয়ার সময় বের করে নেব। তো এরপরে মাংসটা গরম করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এই যে মাংসটা আমার পুরো গরম হয়ে গেছে। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে। তো এই আজকে রান্নার ভিডিও। আপনাদের কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। আমি রোজই রান্নার ভিডিওই নিয়ে আসি, আমি জানি আপনারা হয়তো ভাবছেন যে একই রকম একঘেয়েমি। তো আমি ডেলি ব্লগ শেয়ার করি, প্লাস আপনার সংসারে যা কাজগুলো করি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। জানি না সেটাতে আপনাদের হেল্প হয় কি না, কিন্তু আমার মনে হয় আমার অনেক হেল্প হয়। কেন আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি এ বাড়িতে, কোনো কিচ্ছু পারতাম না, রান্না বান্না কিছু পারতাম না। তো শ্বশুরবাড়ি থেকে যেটুকু শিখেছি, আমার মায়ের থেকে জিজ্ঞেস করে শিখেছি, প্লাস এই যে ডেলি ব্লগগুলো আসে, অনেকের থেকে অনেক কিছু শিখেছি যে কিভাবে সংসারটাকে গুছিয়ে সব কিছু কাজ করতে হয়। তো আমার মনে হয় এটা অনেকটা বেটার, মানে নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন কীভাবে চলতে হবে আমাদেরকে, সেটা শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওটাই আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে, টাটা। এই যে ফ্রেন্ডস, পুরো সিং টিং মানে আমাদের আপনার গ্যাসের ওভেন সব পরিষ্কার করা হয়ে গেছে। তো সেদিকটা গুছিয়ে নিয়েছি, আর কিছু বাসন আছে, ওটা আমাদের যে আসে বাড়িতে বাসন টাসন ধুতে যে দিদি, ওই দিদি এসে করবে। তো আসছি আবার বিকেলবেলা নতুন ভিডিও নিয়ে, টাটা।